হেই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টেইন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। সো তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তাদের সাথে সবচেয়ে বেশি আমার আসলে কি বলা যায় একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে যারা আমাকে রেগুলার দেখে। সো আমি এটা মনে করি কারণ আমি নিজে সেকেন্ড টাইমার ছিলাম এবং সেকেন্ড টাইম দিয়ে সাস্টে হচ্ছে অনেক ভালো একটা পজিশন করি এবং আমার যে স্বপ্নের যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ছিল সেটাতে ভর্তি হই। এবং সেই জন্য ওই জায়গা থেকেই আসলে যারা বিভিন্ন ধরনের প্রবলেমে ভুগে, অর্থাৎ সেকেন্ড টাইমের জার্নিটা তো নিচে কোনো স্মুথ জার্নি না, তাই না? তোমাকে একটা বিরাট একটা জার্নির মধ্যে দিয়ে যাইতে হয়, প্রবলেম থেকে শুরু করে ওইখানে মানসিক প্রবলেম, পারিবারিক প্রবলেম, সামাজিক প্রবলেম, নানান ধরনের প্রবলেম তোমাকে ঘিরে ফেলে। সো ওইগুলোর সাথে নিজেকে কিভাবে তুমি কুপ আপ করে ওইখান থেকে কামব্যাক করে তুমি তোমার আসল ডেস্টিনেশনে পৌঁছাতে পারো, ওই সকল ব্যাপার নিয়ে আমি মেন্টরিং করি। সো এই জন্য তোমাদেরকে সেই ধারাবাহিকতায় সেকেন্ড টাইমার যারা আছো তাদের জন্য আমি আজকে বলে দিব যে তোমার আসলে কিছু জিনিস অবশ্যই অবশ্যই মাথায় রেখে সেকেন্ড টাইম দেওয়া উচিত, যাতে করে তোমার ওই জিনিসগুলো যদি বারবার তুমি রিমাইন্ডার হিসেবে কাজ করে তাহলে তুমি ডেফিনেটলি তোমার পারফরমেন্সটা অনেক আপ হবে এবং তুমি তোমার পড়াশোনার মধ্যে অনেক বেশি ফোকাসড হইতে পারবে। দ্যাট ইজ কল ডিটারমাইন্ড হয়ে পড়াশোনা করতে পারবো। অনেকেই বলে যে ভাই ফোকাসড হইতে পারি না, ভাই ভাল লাগে না, ভাই ডিপ্রেশনে পড়ে যায়, কি করবো? সো সবার জন্য এই ভিডিওটা প্রযোজ্য হবে। ওকে, সো লেটস স্টার্ট। প্রথম যে বিষয়টা খেয়াল করো যে জীবনের শেষ পরীক্ষা, এই ব্যাপারগুলো যদিও সবার জন্য এটা প্রযোজ্য, যারা কৃষি পরীক্ষা দেয়, যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেয়, সবার জন্য এটা প্রযোজ্য। প্রথমত হচ্ছে যারা সেকেন্ড টাইমার আছো তাদের নিশ্চয়ই এই লাস্ট যে পরীক্ষাটা দিবা তোমরা সামনে, ওইটা তোমাদের লাইফের সর্বোচ্চ পরীক্ষাটাই হবে। এই পরীক্ষা হচ্ছে তোমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং তোমার শেষ একটা পরীক্ষা। সো ওইটা মাথায় রাখতে হবে যে এটা আমার লাইফের শেষ পরীক্ষা এবং এইটাতেই আমাকে যা কিছু করার করতে হবে, পরে আমার আর সুযোগ নাই। তারপর যেটা সেটা হলো পরিচয় তৈরি। দেখো, তোমার একটা আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে তুমি আছো, তোমার এখন কোনো পরিচয় নাই, তাই না? তুমি ফার্স্ট টাইমে কোথাও চান্স হয় নাই, তোমার কোনো পরিচয় নাই। আর মিডল ক্লাস ফ্যামিলির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দ্যাট ইজ আইডেন্টিটি, অর্থাৎ তোমার আইডেন্টিটিই হচ্ছে তোমার পরিবারের আইডেন্টিটি। একটা মিডল ক্লাস ফ্যামিলির কাছে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মানে একটা বিরাট কিছু। তোমরা যারা এটা জানো না তারা ডেফিনেটলি চান্স পাওয়ার পরে জিনিসটা বুঝতে পারবা। ঠিক আছে, তোমার ফ্যামিলির মানুষজন চিনবে এভাবে যে অমুক ছেলে হচ্ছে অমুক ইউনিভার্সিটিতে পড়ে, তোমার আব্বু তোমার আম্মু সবাই হচ্ছে এটা নিয়ে অনেক বেশি গর্ব করবে। সো এটা একটা ভালো একটা ব্যাপার কিন্তু। আচ্ছা, পরে যেটা সেটা হলো জীবন তৈরি। এটার মানে হচ্ছে, মিনিংটা হচ্ছে, দেখো তোমার লাইফটা এখন যেই পর্যায়ে আছে, আমি জানি ডেফিনেটলি সেকেন্ড টাইম লাইফটা কোনো ভালো কোনো লাইফ না, যদিও এটা নৈতিকতার সাংঘর্ষিক হয়ে যায়, বাট এরপরও ডিপ্রেশনের কারণে কিংবা ফ্রাস্ট্রেশনের দিক দিয়ে চিন্তা করলে তোমার লাইফটা এখন নিশ্চয়ই অনেক বেশি অপদস্থের মধ্যে চলে যাচ্ছে। তুমি একজন লুজার হিসাবে তোমার সমাজে তুমি বাস করতেছো, তাই না? তোমার ফ্রেন্ড বন্ধু থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু তুমি একজন লুজার। সো দ্যাট ইজ, তোমাকে এভাবে এটাকে থিঙ্কিং করতে হবে পজিটিভলি যে আমার লাইফের শেষ পরীক্ষা, শেষ তৈরিটুকু আমাকে করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। তারপর যেটা সেটা হলো সম্মান রক্ষা। এই যে প্রত্যেকটার সাথে এটার একটা রিলেশন আছে, সম্মান জিনিসটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তুমি যখন তোমার সম্পর্কে নেগেটিভ কিছু অন্য মানুষের কাছ থেকে শুনবা, এটার থেকে অসম্মানজনক আর কিছু হইতে পারে না। সো সেকেন্ড টাইমের মাধ্যমে যখন তুমি তোমার সফলতার জায়গায় পৌঁছাবা, কারোর আসলে সাহস হবে না তোমাকে একটা আঙ্গুল তুলে কথা বলতে। সো তোমাকে সম্মানটা রক্ষা করার জন্য হলেও পড়াশোনা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই যে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে, কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে যেখানে অনেক মানুষ পরীক্ষা দেয়, সেই পরীক্ষাগুলোতে আসলে তোমার কি ধরনের স্কিল থাকা উচিত। অনেকখানি দেখছো, অনেক কোর্স করছো, অনেক কাহিনী করেও দেখছো যে চান্স হচ্ছে না, তার মানে তোমার প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে। আমি তোমাদেরকে সেটা আঙ্গুল দিয়ে ধরে দিতে চাই, একটু ভালো মতো শোনো ব্যাপারটা। দেখো, প্রথমত হচ্ছে একটা কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে কিভাবে আসলে প্রবলেমগুলো সলভ করতে চায়। একটা প্রবলেম দিল, ওইটাতে আমাকে সলভ করতে বলে আমি বসে বসে সলভ করলাম এইভাবে, আচ্ছা এটা এভাবে হয়, এইভাবে হয়, সময় নিলাম, জায়গা নিলাম। এটা কি আদৌ এভাবে হয়? কখনোই না। পাঁচটা জিনিসের কম্বিনেশন, যেটা আমার কোড, আসলে আমি যেটাকে সবাইকেই বলি যে SSTHF, এই কোডটার মাধ্যমে আসলে বিগত বছরের যে জিএসটি ট্রেকার্স, যেই আমার যে মেন্টরশিপ কোর্স ছিল, সেখান থেকে আলহামদুলিল্লাহ প্রায় 100 জনের মতো চান্স পাইছে সাস্টে, এবং এদের মধ্যে প্রায় 70 থেকে 80% হচ্ছে সেকেন্ড টাইমার। তোমরা সেই সেমিনার গুলোও দেখছো, সেই পোস্টার গুলোও দেখছো, যারা চান্স পাই তাদেরকেও দেখছো। যারা দেখোনি তারা একটু দেখে আসতে পারো, আমার এখানে লিঙ্ক দেওয়া আছে অনেক কিছু, বাট এবার সো এই জিনিসটার কারণেই হচ্ছে এরা চান্স পাইছে, আমি এটাই বিশ্বাস করি। আরেকটা জিনিস এখানে করা হয় সেটা হলো মেন্টরিং, মানে তোমার মেন্টাল সিচুয়েশন থেকে শুরু করে তোমার সব ধরনের সিচুয়েশন নিয়ে এখানে কিন্তু ডিসকাস করা হয়। তুমি চাইলে একটা ভাইয়ের কাছে কল দিয়ে তোমার মেন্টাল ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে পারো এবং তুমি কেন পড়াশোনা চালাতে পারতেছো না সেটা নিয়ে কিন্তু তুমি একটা ভালো কাউন্সিলিং করতে পারতেছো, যেটা বাংলাদেশে আর কোথাও আছে কিনা আমার জানা নাই। তো তুমি একটা স্পেস পাচ্ছ যে তুমি যে কোনো প্রবলেমে তুমি তোমার ভাইকে নক দিয়ে কথা বলতে পারতেছো। এবং আরো ভালো জিনিস হচ্ছে, তুমি একটা প্রবলেমে আটকায় গেছো, এটা সলভ তোমাকে কে করে দিবে? তোমার আশেপাশে কোনো বড় ভাই নাই। ইয়েস, এখানে বড় ভাইয়ের দায়িত্বটা আমরা পালন করি, আমি নিজে পালন করি। তুমি প্রবলেম আটকালে তুমি এখানে ছবি তুলে দিলে তোমাকে সলভ দেওয়া হয়, গ্রুপে দিয়ে দিলে সলভ দেওয়া হয়। আচ্ছা আসো এখন মেইন কাহিনীতে আসে যে কেন চান্স হয় না। প্রথমেই হচ্ছে শর্টকাট
শর্ট স্পেস, টাইমিং, হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন। এই যে SSTHF, এটার মিনিং হচ্ছে একটা প্রবলেম তোমাকে খুব দ্রুত সলভ করতে হয়, দ্রুত সলভ করার এবং তোমার জায়গাও থাকে না। দেখো GST যে প্রশ্নপত্র থাকে সেটা অল্প অল্প জায়গায় থাকে, তো তোমাকে টাইমের ব্যাপারটা মাথায় রাখতে হয়, ফাস্ট ক্যালকুলেশন করে দিয়ে আসতে হয়, ক্যালকুলেটর থাকে না, তোমার হ্যান্ড ক্যালকুলেশন করতে হয়। তাহলে তোমাকে যদি ওইভাবে ট্রেনিং করতে পারো না তুমি তোমার নিজেকে, তাহলে তুমি কি আদৌ চান্স পাবে? তোমার নিজে বুকে হাত দিয়ে তুমি কি বলতে পারো যে তোমার এই ধরনের স্কিল তোমার আছে এখন পর্যন্ত? নিশ্চয়ই নাই, এই জন্য তোমার চান্স হয় না। তাহলে এই যে এইটা মেনে নিতে শিখো যে তোমারই আসলে একটা ফল্ট আছে যে কারণে তোমার চান্স হচ্ছে না। অ্যারোগেন্স হয়ে লাভ নাই যে আমার ভাগ্যে ছিল না, আমার লাক ছিল না। দেয়ার ইজ নো লাক অ্যাবাউট হার্ড ওয়ার্ক। তোমার হার্ড ওয়ার্কের মাধ্যমে তোমার লাকটাকে তৈরি করতে হয়। আমি পার্সোনালি বিলিভ করি যে হার্ড ওয়ার্কিং করলে কিন্তু তোমার যে লাকটা সেটা কিন্তু চেঞ্জ করে ফেলা যায়। ওকে, এই জিনিসটা নিয়ে আসলে তুমি একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবা। সো একটা জিনিস দেখো, সেটা হলো পরবর্তীতে তোমাকে কোশ্চেন সলভ করতে আসতে হবে। অর্থাৎ তুমি যখন SSTHF এর ব্যাপারটা মাথায় রাখলা, তখন তোমার প্রবলেম সলভিং করতেটা ইজি হবে। তখন তুমি প্রবলেম সলভিং করতে যা যে প্রবলেমগুলো পাবা, যে জিনিসগুলো তোমার প্র্যাকটিস হবে, দ্যাট ইজ কল তোমার অ্যাকচুয়াল প্র্যাকটিস বা অ্যাকচুয়াল ট্রেনিংটা হবে ব্রেইনের। তারপর যেটা সেটা হলো ইম্পর্টেন্ট টপিক। এখন গরুর মতো দিনের সবকিছু পড়ে গেলে কি হবে? নিশ্চয়ই না। এই বুদ্ধটুকু তোমাদের মাথায় আছে। সো তোমাদেরকে খুঁজে বাইর করতে হবে যে ঠিক আছে, শোষণের কোন চ্যাপ্টার থেকে টিচাররা বারবার কোশ্চেন করে। নিশ্চয়ই শোষণে 1000টা MCQ বানানো যাবে, সব MCQ নিশ্চয়ই বায়োলজিতে আসবে না। তাহলে কোনগুলো আসবে এটা তোমাকে বের করতে হবে। আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ব্যাপারটা যদি মাথায় রাখো, তাহলে ডেফিনেটলি কোশ্চেন সলভ করার সাথে সাথে তুমি বুঝতে পারবা। হোয়াটএভার এটা তুমি আমার কোর্সেও পাবা, কোর্সে যদি যাও তাহলে কোর্স থেকেও পাবা। আমার কোর্স সম্পর্কে একটু বলে দিই তোমাদেরকে যে রোড টু সাকসেস নামে একটা সেকেন্ড টাইম কোর্স আমার অলরেডি আছে, যেখানে অনেক মানুষ ভর্তি হয়ে আছে, যেখানে প্রথম কাজটাই হচ্ছে SSTHF, তোমাকে ওইটা ট্রেনিংটা করানো হয়। তারপর যেটা সেটা হলো 20টা ক্লাসের অলরেডি নেওয়া হয়েছে এবং এটাতে সারা বছরই ক্লাস হয় এবং প্রত্যেক উইকে হচ্ছে মেন্টরশিপ কোর্স করানো হয়। অর্থাৎ এর মানে হচ্ছে তোমার মেন্টরিং করা মানে হচ্ছে তোমার মেন্টাল সিচুয়েশন নিয়ে আলোচনা করা হয়, তোমার প্রবলেম নিয়ে আলোচনা করা হয়, তুমি তোমার যে কোনো কথা নিয়ে এখানে কথা বলতে পারো। এবং এখানে গাইডলাইনটা অনেক ভালো মতো থাকে, যার কারণে তোমার এই যে সামনে যে 5-6 মাস আছে কিংবা 7 মাস আছে, এই সময়টাতে তোমাকে একটা গাইডলাইনের মধ্যে রাখা হয়, যেটা তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ তোমার ফ্লোটা ধরে রাখার জন্য। আই থিঙ্ক বুঝাইতে পারছি। সো এই কোর্সটার ফি মাত্র 400 টাকা। এবং এটা সম্পর্কে আরো বেশি জানতে চাইলে তুমি আমার ডেসক্রিপশন থেকে দেখে নিও, ভর্তি হওয়ার নিয়মটাও এখানে থাকবে। বা যারা ভর্তি হতে চাও কমেন্টও করতে পারো, হোয়াটএভার ইট ইজ। আই থিঙ্ক তোমরা জিনিসগুলো বুঝতে পারতেছো, ওইভাবে যদি বুঝতে পারো তাহলে মানার চেষ্টা করো। সবার সাফল্য কামনা করি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।